বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভূপেন বরা বিজেপিতে যোগদানের পর প্রথমবার নিজের গৃহ সমষ্টি বিহপুরিয়া সফর করেন। তবে তাকে স্বাগত জানাতে বিজেপির স্থানীয় কোনো নেতা বা কর্মী উপস্থিত না থাকায় বিষয়টি রাজনৈতিক মহলে চর্চার জন্ম দিয়েছে। উল্লেখ্য, বিহপুরিয়া থেকে বরা সম্ভাব্য বিজেপির প্রার্থী করা হতে পারে এমন আলোচনা চলছে। বরাহ জানান, সম্ভাব্য কংগ্রেস বিজেপি সংঘর্ষ এড়াতে স্বাগত কর্মসূচি তিনি নিজেই বাতিল করে দিয়েছিলেন। পাশাপাশি তিনি দলের সাধারণ কর্মী হিসাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এবং কংগ্রেস কর্মীদের প্রতিও মানবিক অনুভূতির কথা বলেন। আজ দিল্লির ইন্দিরা ভবনে দুপুর 12টা থেকে শুরু হচ্ছে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী সহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং সাংসদ রকিবুল হুসেনও বৈঠকে উপস্থিত থাকবেন। আজ অসম বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে এই বৈঠকে। আগামীকাল 4 দফা দাবি নিয়ে দিশপুরে অসম সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের একাধিক সংগঠন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা চালু করা, 3 শতাধিক শিক্ষকের পদ সৃষ্টি, কেন্দ্রীয় ওবিসি স্বীকৃতি প্রদান এবং স্বায়ত্তশাসিত কাউন্সিলে অন্তর্ভুক্তি। এই দাবিতে গত 12 ফেব্রুয়ারি থেকে শিলচরে সত্যাগ্রহ অনশন শুরু হয়েছিল। পরে মুখ্যমন্ত্রীর আশ্বাস ও আলোচনার আমন্ত্রণের পর 9 দিনের মাথায় অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় দাবি কার্যকর না হলে পুনরায় তীব্র আন্দোলনে নামা হবে। কাছাড়ের জিরিঘাটে পুলিশের ড্রাগ বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে আটক করেছে। ধৃত 2 পাচারকারীর পরিচয় মণিপুরের খুম্বা ও কে নামথুইডিয়াং রংমেই বলে জানা গেছে। একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। পুলিশ প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় সেনাবাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সেনার গুলিতে 3 জন দুর্ধর্ষ জঙ্গি নিহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জৈশ-ই মোহাম্মদের 3 জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয়। গতকাল সেনার গুলিতে এই 3 জন জঙ্গি মৃত্যু ঘটে। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নেপালের দাদিংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ত্রিশূলী নদীতে যাত্রীবাহী বাস পড়ে 18 জনের মৃত্যু হয়েছে। বাসটিতে মোট 35 জন যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে 6 জন মহিলা ও 2 বিদেশি পর্যটক রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বাসটি পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাচ্ছিল। ভারতের প্রাক্তন রেলমন্ত্রী ও টিএমসি নেতা মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 71 বছর। কিডনি সহ একাধিক রোগে ভুগছিলেন। তিনি বঙ্গ রাজনীতির চাণক্য হিসাবে পরিচিত ছিলেন। এক সময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তিনি 1998 সালে দল গঠনের পর সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারপর রাজ্যসভার সাংসদ ও কেন্দ্রীয় রেল দপ্তরের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকেও দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে পদ থেকে সরানো হয়েছে। তার জায়গায় নিয়োগ পেয়েছেন আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। তাজুল ইসলাম প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রথম সওয়াল করেছিলেন। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনে একাধিক পরিবর্তনের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
গত শনিবার গভীর রাতে আফগানিস্তানের পক্তেকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলা। কাবুলের দাবি, মাদ্রাসায় আঘাতে অন্তত 20 জন নিহত হয়েছেন, কিন্তু পাকিস্তানের পাল্টা দাবি 60টি জঙ্গি ঘাঁটি ধ্বংস এবং 70 জন জঙ্গি নিহত হয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পবিত্র রমজান মাসে এই পদক্ষেপ দুঃখজনক। ভারত আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়ে আশ্বস্ত করেছে। এই হামলার পর কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে তালিবান প্রশাসন। সীমান্তে উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।